নমস্কার, আমি সুতপা মুখার্জি। আমার কিচেন ফুড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমি আজ একটা পাকা আমের একটা রেসিপি দেখাবো। এখন তো আমের সিজন, যাদের বাড়িতে আম গাছ আছে তাদের কিছু আম বেশি মজে যায়, বা আম কিনে আনলেও সঠিক সময় খাওয়া হয় না, আমটা বেশি পেকে যায়, একটু বেশি মজে যায়। আমি সেই মজে যাওয়া আম দিয়ে একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওতে আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন, দেখুন স্টেপ বাই স্টেপ আমি কিভাবে এই রান্নাটা শেষ করি। এই যে দেখুন, এই আমগুলো একটু বেশি মজে গেছে, তা এত ভালো আম একটু মজে গেছে, খাওয়া যাচ্ছে না। তা সেই জন্য এগুলো দিয়ে আমি আপনাদের ইউনিক একটা রেসিপি শেয়ার করছি। আমি এখানে কতগুলো পাকা বেশি পেকে পাকা মজে যাওয়া আমটাকে জাস্ট হাত দিয়ে চটকে নিয়েছি। এবারে আমি এটাকে কি করব, এরকম একটা ছাঁকনি সবার ইয়েতেই থাকে, সবার বাড়িতেই থাকে এরকম ছাঁকনি। আর না হলে ছাঁকনি না থাকলে পরিষ্কার কাপড় দিয়েও আপনারা ছেঁকে নিতে পারেন। জাস্ট রসটাকে বের করে নেব। এবারে কথা হচ্ছে, আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে মিক্সিতে তো পেস্ট করে নিলেও হয়। মিক্সিতে অবশ্যই পেস্ট করে নিলেও হয়, কিন্তু তাও ছাঁকতে হবে, কারণ এই যে আঁশগুলো থেকে যাবে, এই আঁশ থাকা যাবে না। সেই জন্য আমি দুবার করে কেন আবার মিক্সি করব, আবার আমাকে যখন আমের রসটা ছাঁকতেই হবে, সেই জন্য এইভাবে ছেঁকে নেবো। এইভাবে আমি জাস্ট রসটাকে বের করে নেবো। আপনারা যদি মনে করেন ডাইরেক্ট একটু মিক্সিতে পেস্ট করে নিয়ে রসটাকে ছাঁকবেন, তাও করতে পারেন। আমি এইভাবে পুরো প্রসেসটাকে করে নেবো, পুরো রসটাকে, এই আমের রসটাকে এভাবে বের করে নেব। আমি সমস্ত আমটাকে এভাবে রসটাকে বের করে নিয়ে আবার ফিরে আসছি আপনাদের কাছে। এই যে ছাঁকনিতে আমি ছেঁকে রসটা বার করে নিয়েছি, এটাকে আমি এবার সাইডে রেখে দেবো। এবারে আমি কি করেছি, এই যে একটু গোবিন্দভোগ চাল, আপনারা একটা কামিনী ভোগ দিয়েও করতে পারেন, আমি একটু ধুয়ে নিয়ে আমি রেখে দিয়েছি, জাস্ট আর কিচ্ছু করিনি, একটু ধুয়ে রেখে দিয়েছি। এবার এটাকে আমি একটা পাত্র নিয়েছি। এবার এখানে অল্প পরিমাণে জল দেবো, বেশি জল দেবো না। এবারে এই যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এই চালটা দিয়ে দেবো, দিয়ে ভাতটা হতে দেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট সব করবেন। এবার এটাকে আমি হতে দেবো, এটা হয়ে আসবে, তারপর ফিরে আসছি নেক্সট স্টেপে। এই দেখুন ফুটতে শুরু করেছে। আমি কিন্তু এখানে আর বেশি জল দেবো না, এটা কিন্তু এরকমই অল্প জলে অল্প আছে আমি কিন্তু ভাতটা হতে দেবো। একদম ঘন ঘন ফেনা ফেনা হয়ে যাবে, আমরা যে ফেনা ভাত তৈরি করি না সেরকম করব। এটা কিন্তু ঝরঝরে ভাত তৈরি করব না, সেরকম এটাকে ভাত তৈরি করে নেব। এবারে দেখুন ওই ভাতটা এরকম থকথকে মতন হয়ে এসছে। এই পর্যায়ে আমি আরেকটু জল দেবো, বেশি না, একদম অল্প জল দেবো। কিন্তু প্রত্যেকটা রান্নার কিন্তু একটা ছোট ছোট টিপস এন্ড ট্রিক্স থাকে, সেটাকে ফলো করতে হয়। বেশি জল দেবো না, অল্প জল দিয়ে আবার আমি এটাকে ফুটাবো, আরেকটু জাস্ট ফুটাবো, ফুটিয়ে আবার ফিরে আসছি আপনাদের কাছে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেটাও জানাবেন, বা কোনো কিছু অ্যাড করলে যদি ভালো হয় রান্না সেটাও আমাকে জানাবেন। সবকিছু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, তাহলে আমি নিজেকে আরো সংশোধন করতে পারবো, নিজেকে উন্নতি করতে পারবো। আপনাদের দ্বারা আমি আরো রিচ হব, আরো সমৃদ্ধ হব। এখানে রিচ মানে কিন্তু বড় লোক নয়, বা প্রভাবশালী বা প্রতিপত্তিশালী নয়। এখানে রিচ বলতে আমি বুঝিয়েছি আমি সমৃদ্ধ হব, আপনাদের জ্ঞানের দ্বারা আমি সমৃদ্ধ হব। আচ্ছা, এটা আরেকটু ফুটিয়ে নিয়ে আমি ফিরে আসছি আবার আপনাদের কাছে। এই দেখুন ফুটতে শুরু করেছে, আমি কিন্তু এখানে আর বেশি জল দেবো না, এটা কিন্তু এরকমই অল্প জলে অল্প আছে আমি কিন্তু ভাতটা হতে দেবো। একদম ঘন ঘন ফেনা ফেনা হয়ে যাবে, আমরা যে ফেনা ভাত তৈরি করি না সেরকম করব। এটা কিন্তু ঝরঝরে ভাত তৈরি করব না, সেরকম এটাকে ভাত তৈরি করে নেব। এই দেখুন ভাতটা এরকম
একটু গলা গলা মতন হয়ে গেছে। এই অবস্থায় আপনারা যদি হাতে সময় থাকে এটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে অল্প একটু পেস্ট করতে পারেন। আর যদি হাতে সময় না থাকে, এরকম তো থাকেই, একটু পেস্ট করে নেব, একটু গলিয়ে নেব বেশি করে, ভালো করে। আর যদি হাতে সময় থাকে তাহলে আপনারা এটা ঠান্ডা করে মিক্সিতে জাস্ট একবার 2 সেকেন্ডের জন্য কি 1 সেকেন্ডের জন্য একবার একটু ঘুরিয়ে নেবেন। মিহি পেস্ট কিন্তু হবে না, সেই জন্য আমি এইটা ব্যবহার করছি। এই যে দেখুন, আমি একদম আধা মতন একটা পেস্ট করে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব কোকোনাট মিল্ক। এটা আপনারা ফ্রেশ নারকেল কুড়িয়ে যেরকম নারকেলের দুধ বার করে সেটাও করতে পারেন, বা আমার মতন এরকম হাতে সময় না থাকলে এরকম কিনতে পাওয়া যায় রেডিমেড, সেটা ব্যবহার করতে পারেন। দিয়ে দেব এই নারকেলের দুধটা। আপনারা পরিমাণ বুঝে দেবেন, আমি যতটা পরিমাণে নিয়েছি তাতে আমার এই একটা প্যাকেট লাগবে। একটু ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে আমি গ্যাসটাকে অন করব, মানে ইন্ডাকশনটাকে অন করব। এখন অফ আছে। আচ্ছা, এবার আমি চালিয়ে নিচ্ছি। এটা কিন্তু অল্প আঁচে করতে হবে, যেহেতু নারকেলের দুধ দিয়েছি। এবারে অল্প আঁচে আমাকে এটাকে মিনিট 2 একটু নাড়াচাড়া করে জাল দিয়ে নিতে হবে। আমি মিনিট 2 এটাকে ফুটিয়ে নিয়েছি হালকা আছে। এবারে আমি দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো। এবার এখানে একটা কথা আছে, আপনাদের আমটা কিরকম মিষ্টি সেই অনুযায়ী চিনি দেবেন। দরকার হলে এখন অল্প চিনি দেবেন, পরে লাগলে পারে আবার বেশি চিনি দিয়ে নেবেন, সেই অনুযায়ী আপনারা মিষ্টিটা মেশাবেন। এবার আবার আমি মিনিট 2 এটাকে জাল দেবো। এখানে কিন্তু আর কোনো জল বা নারকেলের দুধ আর কিন্তু কিছু পড়বে না। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ। আপনারা যদি মনে করেন এখানে একটুখানি ছোট এলাচ দিতে পারেন অথবা দারচিনি দিতে পারেন, কিন্তু আমি এখানে ছোট এলাচ বা দারচিনি কিছুই দেবো না, কারণ এটা আমার ব্যক্তিগত মত যে তাহলে আমার আমের যে এখানে গন্ধটা, সেই ফ্রেশ একটা যে গন্ধ, আমের গন্ধটা পাওয়া যায় না। কারণ আম্রপালি আমের একটা আলাদা সেন্ট হয়, আলাদা ফ্লেভার হয়, কিছু কিছু আমের হয়, শুধু আম্রপালি নয়, আমের গন্ধটা ওই দারচিনি বা এলাচ দিলে পরে সেই গন্ধটা নষ্ট হয়ে যাবে। এইবারে আমি দিয়ে দেবো রেগুলার মিল্ক। এটা বেশি দিতে হয় না, অল্প দিলেই হয়। দিয়ে আবার একটু মিনিট খানেক জাল দিয়ে নেব, কারণ এটা তো আমার বয়েলড মিল্ক। এটা কিন্তু আমি বয়েলড মিল্ক একটুখানি ঠান্ডা করে রেখেছিলাম। এই অবস্থায় আমি এই যে আমের রসটা করে রেখেছি এটা এর মধ্যে মিশিয়ে দেব। মিশিয়ে হালকা হাতে নাড়িয়ে নেব। আপনারা এটাকে ছোট ছোট বাটি করেও ফ্রিজে রাখতে পারেন ঠান্ডা করে, একটু হালকা ঠান্ডা হবে তবে ছোট ছোট বাটি করেও ফ্রিজে রাখতে পারেন, বা এরকম একটা বড় বোলের মধ্যেও এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে তবে ছোট ছোট বাটিতে তুলে সার্ভ করতে পারেন। সার্ভ করার সময় এখানে ছোট ছোট আমের কুচি দিয়েও আপনারা অনায়াসে সার্ভ করতে পারেন। আমার তৈরি হয়ে গেছে এখানে আমখির। এই রেসিপিটা অবশ্যই আপনারা একদিন ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হলো। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বি ফুডি এন্ড বি হেলদি। বাই।